আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হিসাব চক্র নিয়ে। আজকে আমরা কথা বাড়াবো না, ডিরেক্টলি পড়ায় চলে যাব। হিসাব চক্র নিয়ে চলো আলোচনা শুরু করা যাক। আচ্ছা, হিসাব চক্র জিনিসটাকে বলো তো। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমাদের একটা নীতি ছিল, চলমান প্রতিষ্ঠান ধারণা। এই ধারণা অনুযায়ী আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা তোমার অনন্তকাল অবধি চলতে থাকে। বাট আমাদের তো প্রত্যেক বছর হিসাবটা জানা প্রয়োজন হয়। এই জন্য কি করি, এই অনন্ত হিসাবকালটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, এটাকে হিসাবকাল বলা হয়। এই একটা হিসাবকালে ব্যবসায় হিসাব সংরক্ষণের আবর্তনকে বা সাইকেলটাকে বলা হয় কি, হিসাব চক্র। বুঝে গেছে? ওকে। এখন হিসাব চক্রের আমাদের প্রথম ধাপটা কি বলতো, লেনদেন শনাক্তকরণ। আচ্ছা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য ঘটনা সংঘটিত হয়ে থাকে। এই ঘটনাগুলোর মধ্যে থেকে কোনটা লেনদেন এটা আমাদের শনাক্ত করতে হয়, আইডেন্টিফাই করতে হয়। এখন লেনদেন শনাক্তকরণ আমরা কিভাবে, এটা আমরা জানি। ওই সকল ঘটনাকে আমরা লেনদেন বলবো যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। এটা কি লেনদেন। সো এত অসংখ্য ঘটনা থেকে আমরা কি করব, লেনদেনটাকে শনাক্তকরণ করব। এটাই প্রথমটা ছিল ধাপ। এন্ড সেকেন্ড ধাপে কি বলবো আমরা, লেনদেন বিশ্লেষণ। এই যে আমরা লেনদেনটাকে শনাক্তকরণ করলাম, এখন এই লেনদেনটাকে আমরা কি করব, বিশ্লেষণ করব। অর্থাৎ এই ধাপে এসে আমরা কি করব, লেনদেনটার হিসাব খাত বের করব। এখন আমি একটা উদাহরণ দিই। মনে করো আমি এখানে একটা তোমার লেনদেন পাইলাম। লেনদেন কি, তোমার বেতন প্রদান করা, বেতন প্রদান, তাই না? বেতন প্রদান একটা লেনদেন আমরা শনাক্ত করলাম প্রথম ধাপে। এখন দ্বিতীয় ধাপে কি করব, লেনদেন বিশ্লেষণ। অর্থাৎ এই লেনদেনটার আমরা দুইটা ধাপ বের করব বা হিসাব খাত বের করব। দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, যা হোক এই লেনদেন আমরা কি করব, হিসাব খাত বের করব। আচ্ছা দেখো তো এখানে হিসাব খাত কি কি। একটা কি দেখো, তোমার একটা হচ্ছে কি বেতন হিসাব, তাই না? বেতন হিসাব। আরেকটা খাত কি, নগদান হিসাব, তাই না? নগদান হিসাব। অর্থাৎ লেনদেন বিশ্লেষণে এসে আমরা লেনদেনের হিসাব খাতটা বের করব। শেষ। জাবেদা, জাবেদাভুক্তকরণ বা জাবেদাকরণ করা। এই যে লেনদেনের দ্বিতীয় ধাপে এসা আমরা কি করলাম, লেনদেনটাকে বিশ্লেষণ করলাম। এখানে আমরা কি করছি, হিসাব খাত বের করছি। এই হিসাব খাতগুলা আমরা জাবেদাতে নিয়ে আসবো। এখন আমরা এখানে দেখবো যে কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে, এইটাই। অর্থাৎ বিশ্লেষণ করতে হিসাব খাতগুলোকে নিয়ে আমরা জাবেদা প্রস্তুত করে থাকি এবং কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সাজায় লেখা হয়। এটা কি জাবেদাভুক্তকরণ। আর জাবেদা কি ছিল আমাদের, প্রাথমিক হিসাবের বই, এটা আমরা জানি। সো দেখো, জাবেদা কি করবো, আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। বেতন কি হিসাব বলো তো ভাই, এটা আমরা পড়াইছি না? বেতন একটা ব্যয়, বেতন দিচ্ছে মানে ব্যয় বাড়ছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। সো বেতন হিসাব কি হবে, এখানে যাবে যাচ্ছে, বেতন হিসাব কি হবে, ডেবিট হবে। নগদ টাকা আমাদের একটা সম্পদ, নগদ টাকা আমি কর্মচারীকে দিয়ে দিচ্ছি, নগদ টাকা কমে গেছে, নগদ টাকা কমলে কি হয়, ক্রেডিট হয়। সো নগদান হিসাব ক্রেডিট, সো নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। যারা যেটা বুঝে গেছে। এন্ড দেন আমরা কি করব, খতিয়ান করব। দেখো আমরা স্টেপ বাই স্টেপ এক লেনদেন বুঝাচ্ছি। দেন আমরা কি করব, খতিয়ান করব। আচ্ছা ভাই, খতিয়ানটা কি? আচ্ছা, খতিয়ানটাকে বলা হয় কি, পাকা বই। ঠিক আছে, জাবেদা ছিল কি প্রাথমিক বই, খতিয়ানটা হলো পাকা বই। খতিয়ানটা কিন্তু আমরা অবশ্যই করা লাগে। খতিয়ান, খতিয়ান হচ্ছে আমরা কি করবো, এই যে জাবেদার এখানে হিসাবের শিরোনামটা আছে না, একটা বেতন হিসাব, একটা নগদান হিসাব, এই প্রত্যেকটা হিসাবের নিয়ে আমরা আলাদা একটা শিরোনামে আলাদা একটা খতিয়ান প্রস্তুত করবো। মনে করো আমরা একটা বেতন, একটা খতিয়ান প্রস্তুত করলাম, বেতন একটা খতিয়ান প্রস্তুত করলাম। এখন আমরা একটা হিসাবকালে যত বেতন প্রদান করছি না, যত প্রকার বেতন প্রদান করছি সব এই খতিয়ান আসবে, বেতন হিসাবে খতিয়ান আসবে। সেম মনে করো আবার নগদ হিসাব প্রস্তুত করলাম, তাই না? নগদান হিসাব প্রস্তুত করলাম, অর্থাৎ একটা হিসাবকালে আমার যত টাকা নগদ টাকা চলে গেছে সবগুলো এই আন্ডারে আসবে। অর্থাৎ খতিয়ানটা কি বলবো, যে বেতন হিসাবে সরি জাবেদের শিরোনামটা নিয়ে যা আলাদা আলাদা যে আমরা আলাদা আলাদা যে আমরা হিসাবটা প্রস্তুত করবো, এটাকে আমাদের খতিয়ান। বুঝতে পারছি? ওকে। দেন আমরা প্রস্তুত করবো কি বলো, রেওয়া মিল। রেওয়া মিল। আচ্ছা, আমাদের রেওয়া মিল একটা জানি, রেওয়া মিল হিসাবের কোনো পার্ট না বা অংশ না। রেওয়া মিলটা আমরা কেন প্রস্তুত করি তাহলে? রেওয়া মিলটা আমরা প্রস্তুত করি আমাদের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য, যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা, সমান অঙ্কের যোগফল ঠিক আছে কিনা, ডেবিট ঠিক আছে, ডেবিট আর ক্রেডিট সমান আছে কিনা, এটা নির্ণয় করার জন্য প্রস্তুত করে থাকি। আচ্ছা, রেওয়া মিলটা আমরা কি প্রস্তুত করি, দেখো এই যে আমরা মনে করো বেতন হিসাব একটা করলাম, নগদ হিসাব করলাম এই জাবেদা থেকে। এখন এই যে খতিয়ানে উদ্ধৃত দ্বারা, যেমন বেতন,
নগদান। এই উদ্ধৃতির আমরা কি প্রস্তুত করব? রিয়ামেল প্রস্তুত করব, তাই না? যেমন আমাদের রিয়ামেল কেমন দেওয়া থাকে যে বেতন 10,000 টাকা, নগদ 20,000 টাকা, এরকম আরো অসংখ্য লেনদেন দেওয়া থাকে। তাহলে কি করি, রিয়ামিল কি করি, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট আলাদা আলাদা করে বের করে ফেলি। এইটা দেন সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা আমাদের জন্য একটু নতুন, এটা আমরা ইন্টারে ডিটেইলসে পড়ব, বাট এখন একটু জানার জন্য শর্টকাট একটু জেনে নিই। আচ্ছা, সমন্বয় দাখিলা আমরা কি করি? এক কথা দেখো, আমাদের ব্যবসার প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য বা অ্যাকচুয়াল আর্থিক অবস্থা জানার জন্য আমরা কি করি? প্রাপ্য আয়, অনুপার্জিত আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ, এই চারটা জিনিস সমন্বয় করা লাগে। কি কি একটু লিখে দিই, দেখো। প্রাপ্য আয়, দেন তোমার অনুপার্জিত আয়, প্রাপ্য আয় জিনিসটা কি ভাইয়া? যে আয়টা তুমি আরেকজন কাছ থেকে পাবা। অনুপার্জিত আয়টা কি? তুমি এখনো সার্ভিস দাও নি, বাট অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে নিচ্ছ, এটাকে অনুপার্জিত আয়। ওকে, আরেকটা আছে কি? বকেয়া খরচ। বকেয়া খরচ, অগ্রিম অগ্রিম খরচ, বকেয়া খরচ, অগ্রিম খরচ, এই চারটা জিনিস আমাদের সমন্বয় করা লাগে ব্যবসায় প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য। যেমন কি, অর্থাৎ আমার এখানে এক বছর আমি কতটুকু পাইছি বা কতটুকু খরচ হয়েছে, এইটা জানার জন্য কেমন সমন্বয় দাখিলা প্রস্তুত করা হয়। এই চারটা জিনিস নিয়ে এতটুকু মাথায় রাখলে আমাদের 99 হয়ে যাচ্ছে। এন্ড লাস্ট ওয়ান ভাইয়া, 7 নম্বর কি আছে? কার্যপত্র। কার্যপত্র, আচ্ছা দেখো, কার্যপত্র জিনিসটা কি দেখো। আচ্ছা, আমরা তো সবাই আর্থিক বিবরণীর কথা জানি, তাই না? আর্থিক বিবরণী, এই কার্যপত্র হচ্ছে আর্থিক বিবরণীর একটা সাপ্লিমেন্টারি পার্ট বলতে পারি, একটা সহায়ক পার্ট বা একটা সহায়ক ধাপ। কার্যপত্র আমরা কি করি? আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য একটা খসড়া তৈরি করি, একটা খসড়া। এই জন্য কার্যপত্রকে আমরা কি বলা হয়? ঐচ্ছিক ধাপ বলা হয়। কার্যপত্রকে কি বলা হয়? ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক ধাপ, এটা প্রস্তুত করা বাধ্যতামূলক না, এটাকে বলা কি? ঐচ্ছিক ধাপ। এটা কেন প্রস্তুত করা হয়? এই আর্থিক বিবরণীতে যাতে কোনো রকম ভুল না হয়, যাতে আর্থিক বিবরণী সহজে প্রস্তুত করা যায়, এই জন্য কি করা হয়? কার্যপত্র প্রস্তুত করা হয়। এটাকে আমরা কি বলি? ওয়ার্কশিট বলি। ইংরেজিতে কি বলা হয়? ওয়ার্কশিট। ওকে, 8 নম্বর আছে কি? ধরুন আর্থিক বিবরণী, মোস্ট ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণী থেকে আমাদেরকে 20 মার্ক আসবে না। দেখো, আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীটা আমরা কি নির্ণয় করি বা কেন প্রস্তুত করি? আচ্ছা, আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করি একটা নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি জানার জন্য, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য, প্রতিষ্ঠানের মালিকানার সত্ত্ব জানার জন্য, তাই না? আর্থিক বিবরণী আমরা তিনটা জিনিস প্রস্তুত করি: বিশ্বতায় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। ওকে, সো আর্থিক বিবরণী হচ্ছে এইটা, যেখানে প্রতিষ্ঠানের সম্পদ কত, দায় কত, মালিকানা সত্ত্ব একটা হিসাবকাল শেষে এটার জন্য প্রস্তুত করে থাকি। এন্ড আমাদের 9 নম্বর আছে। 9 নম্বরে আমাদের কি আছে দেখো তো, হিসাব চক্রের 9 নম্বর ধাপে আমাদের কি আছে বলো, কমেন্টে বলো। হিসাব চক্রের 9 নম্বর ধাপে আমাদের আছে কি? সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা। আচ্ছা ভাইয়া, এই সমাপনী দাখিলাটা জিনিসটা কি? সমাপনী মানে কি? শেষ, অর্থাৎ বছরের শেষ তারিখে বা শেষের দিকে আমরা যে দাখিলাটা প্রস্তুত করি কি? সমাপনী দাখিলা। এখন বলো, এই সমাপনী দাখিলা কি কি আইটেম নিয়ে দেওয়া হয় বলো তো, কোন আইডিয়া আছে কারো? আচ্ছা, সমাপনী দাখিলা প্রস্তুত করা হয় তোমার কি? মুনাফাজিত আয়, মুনাফাজিত ব্যয় ও উত্তোলন, এই তিনটা জিনিস নিয়ে আমার সমাপনী দাখিলাটা প্রস্তুত করা হয়। কি কি বলি? মুনাফা জাতীয় আয়, মুনাফাজিত ব্যয় ও উত্তোলন, এই তিনটা জিনিস নিয়ে আমার সমাপনী দাখিলাটা প্রস্তুত করা হয়। একটু লিখে দিই। মুনাফা জাতীয় আয়, তোমার মুনাফা জাতীয় ব্যয় ও উত্তোলন, এই তিনটা জিনিস নিয়ে আমার কি প্রস্তুত করা হয়? সমাপনী দাখিলা প্রস্তুত করা হয়। আচ্ছা, এটা কেন প্রস্তুত করা হয় বলতো? আচ্ছা, আমরা জানি এক হিসাবকালের জিনিসপাতি আর হিসাবকালে যাবে না, অর্থাৎ এটা হলো এই হিসাবকালে, অর্থাৎ আয় ব্যয় উত্তোলন যা আছে এই হিসাবকালের বা এই বছরটা আমার সামনের বছর যাবে না, এই জন্য এই বছর আয় ব্যয় উত্তোলন সব এই হিসাবে ক্লোজ করা হয়। বুঝে গেছে? শর্টকাট ভাইয়া, সমাপনী দাখিলা। এন্ড লাস্ট ওয়ান, আমাদের হিসাব চক্রের শেষ ধাপ কোনটা? কোনটা বলো তো? আচ্ছা, এটা বলা হয় দেখো, প্রারম্ভিক জাবেদা।
প্রারম্ভিক জাবেদা বা আরেকটা বলতে পারি কি আমরা হিসাব পরবর্তী রেওয়া মিল। হিসাব পরবর্তী রেওয়া মিল, প্রারম্ভিক জাবেদা বা হিসাব পরবর্তী রেওয়া মিল। আচ্ছা, হিসাব পরবর্তী রেওয়া মিল মানে কি? হিসাব কালের শেষে মনে কর ডিসেম্বর 31 থেকে আমরা কি করলাম, সমাপনী দাখিলটা প্রস্তুত করলাম। এখন তারপরের দিন তো জানুয়ারি 1 তারিখ, জানুয়ারি 1 তারিখে আমি এটা প্রস্তুত করবো, তাই না? প্রারম্ভিক জাবেদা বা হিসাব পরবর্তী রেওয়া মিল, বুঝে গেছে? দেখো, আমরা তো সমাপনী দাখিলটা কি করলাম, আয় ব্যয় আর উত্তোলন নিয়ে কাজ করছি। তারপর তিনটা জিনিস রয়ে গেছে। কি নিয়ে গেছে? রয়ে গেছে সম্পদ ছিল, দায় ছিল, মালিকানা সত্ত্ব ছিল। এই তিনটা জিনিস ছিল না? এই তিনটা জিনিস নিয়ে আমরা কি করব, জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক জাবেদা বা হিসাব পরবর্তী রেওয়ামিল দিব। বুঝে গেছে? বুঝতে পারছি? যে যদি বলে প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করো, অর্থাৎ জানুয়ারি 1 তারিখে যে জিনিসটা ডিসেম্বর 31 তারিখে কি ছিল, সম্পূর্ণ ছিল বা সম্পূর্ণ দায় মালিকানা সত্ত্ব ছিল, ওইটা জানুয়ারি 1 তারিখে নিয়ে আমরা কি করবো, প্রারম্ভিক জাবেদা দিব বা হিসাব পরবর্তী রেওয়ামিলটা দিব। ওকে, সো এটা ছিল আমাদের হিসাব চক্রের ধাপ।